এবার ওসব মামদোবাজি চলবে না। কিন্তু আপনি যদি ভাবেন নিজেকে বড় হুনু হয়ে গেছে, তাহলে পরে সরকার অবশ্যই ব্যবস্থা নেবে। এই যে কথায় কথায় বেরিয়ে গেলাম আর বেরিয়ে গিয়ে আগুন লাগাবো, এখানে ঝামেলা করব, নেই, ভবিষ্যৎ নেই, শূন্য। দেখুন, ভারতীয় জনতা পার্টি নির্বাচনের আগে আমাদের যে সংকল্পপত্র, যাকে আমরা ভরসাপত্র নাম দিয়েছিলাম, সেখানে আমরা স্পষ্ট করে উল্লেখ করেছিলাম যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে পরে আমরা ইউসিসি লাগু করব, ইউনিফর্ম সিভিল কোড লাগু করব। তো সবাই জনতা আমাদেরকে বসিয়েছে ক্ষমতায়, তো এই জন্যই তো বসিয়েছে। আমরা যা যা আমাদের ম্যানিফেস্টোতে বা সংকল্পপত্র ভরসাপত্রতে আমরা যা যা লিখেছিলাম তা আমরা পূরণ করব বলে আমরা এক এক করে সব পূরণ করছি। স্বাভাবিকভাবে ইউসিসিও হবে, এবং ইউসিসির যে বিষয়টি, সেই বিষয়টি মূলত ভারতবর্ষের সংবিধানের যে মূল যে আত্মা তার মধ্যেই আছে। সেখানে স্পষ্ট করে বলছে ভারতের সংবিধান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল তার যে অধিবাসী অর্থাৎ সিটিজেন তাদের প্রতি সমান আচরণ করবে। তো সেটাই হচ্ছে। সে তো অবশ্যই আসবে। এখনকার দিনে একটা লোকের চারটে বউ থাকবে, হয় নাকি কোনো? ইজ ইট লজিক্যাল? একটাই সামলাতে পারে না লোকজন, চারটে নিয়ে কি করবে? দেখুন, হুমায়ুন কবির ভোটে জিতে দুটো সিট জিতেছেন, দাঁড়িয়েছেন, উনি ভেবেছেন কি বা হনু হয়ে গেছেন। তো দেখুন, ওনাকে বলবো যে দুটো সিটে জিতে যদি এত বড় ভাবেন নিজেকে, তাহলে পরে আগামী দিনে কিন্তু ভারতীয় জনতা পার্টি, আমরা যে গণতন্ত্রে বিশ্বাস করি সেই গণতন্ত্রের বিশ্বাস নিয়ে আমরা চলতে চাই। কিন্তু আপনি যদি ভাবেন নিজেকে বড় হুনু হয়ে গেছে, তাহলে পরে সরকার অবশ্যই ব্যবস্থা নেবে। দেখুন, সমাজ বিরোধী বিশেষ করে যারা বিভিন্ন অজুহাতে ভিড় দাঙ্গা হাঙ্গামা করে, আমরা দেখেছি সিএ এর সময় মুর্শিদাবাদের একের পর এক রেল স্টেশন পুড়িয়ে দেওয়া হয়েছিল, জ্বালিয়ে দেওয়া হয়েছিল, ট্রেন জ্বালিয়ে দেওয়া হয়েছিল। তৎকালীন কংগ্রেসের বিধায়ক যিনি ওখানে ছিলেন, উনি লাঠি হাতে নামতে বাধ্য হয়েছিলেন, রাজ্যের পুলিশ কিছু করছিল না। এবার ওসব মামদোবাজি চলবে না। ছবিতে ধরা পড়লে পরে আপনি যদি সরকারি সম্পত্তি জ্বালিয়ে দেন, আপনি যদি ট্রেন জ্বালিয়ে দেন, স্টেশন ভাঙেন, আপনার সম্পত্তি বিক্রি করে সেই টাকা নেওয়া হবে। মুখ্যমন্ত্রী আইন আনছেন, মাননীয় মুখ্যমন্ত্রী আইন আনছেন, সেই আইন আমরা দেখি কি আসছে, এবং তাতে ভারতবর্ষের অন্যান্য জায়গাতেও এই আইন লাগু হয়েছে, উত্তরপ্রদেশে লাগু হয়েছে। আমরা পশ্চিমবঙ্গেও সেটা চাইছি, এবং সেটাতে দেশের ভালো হবে, দশের ভালো হবে। এই যে কথায় কথায় বেরিয়ে গেলাম আর বেরিয়ে গিয়ে আগুন লাগাবো, এখানে ঝামেলা করব, গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করুন না কেন, কেউ তো মানা করেনি। আপনি মিছিল করুন, মিটিং করুন, মাইক বেঁধে আপনার বক্তব্য রাখুন, কোনো অসুবিধে নেই। কিন্তু আপনি ভাঙচুর করবেন, ট্রেন ভেঙে দেবেন, ট্রেন জ্বালিয়ে দেবেন, এইসব মামার বাড়ির আবদার এখন চলবে না, ওই যুগ চলে গেছে। এখন এটা বিরাট বড় ব্যাপার, বিরাট বড় প্রাপ্তি। কারণ আপনারা জানেন জিএসটি কাউন্সিলের যে গঠন, সেই গঠনে প্রত্যেক রাজ্যের অর্থমন্ত্রীরা তার মেম্বার। প্রথম যখন জিএসটি কাউন্সিল হয়েছিল, আমাদের যিনি অর্থমন্ত্রী ছিলেন পশ্চিমবঙ্গের তৎকালীন তৃণমূল কংগ্রেসের অমিত মিত্র, তিনি তার সভাপতি ছিলেন। তো এটা এতদিন পর পশ্চিমবঙ্গে হচ্ছে, এতদিন তো দিল্লিতেই হতো বেশিরভাগ সময়। এটা পশ্চিমবঙ্গের জন্য একটা বিরাট বড় প্রাপ্তি। দেখুন, 21শে জুলাই অ্যাকচুয়ালি ছিল হচ্ছে কংগ্রেসের কাছ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে চুরি করে নেন, নিয়ে তৃণমূল কংগ্রেসের 21শে জুলাই করে ফেলেন। এখন তৃণমূল কংগ্রেসের মধ্যে দুটো ভাগ, একটা বামপন্থী ভাগ মানে তৃণমূল কংগ্রেস টিএমসি এম মার্ক্সবাদী, আর একটা টিএমসি কালীঘাট। এবার কে কোনটা নেবে তাদের বিষয়, কিন্তু এটা বোঝা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইটা কংগ্রেসের কাছ থেকে চুরি করেছিলেন, আর এরা এখন চোরের উপর বাটপাড়ি করছে। তো চোর আর বাটপাড়ের কারবার, এর মধ্যে আমরা নেই। সরকার সিদ্ধান্ত নেবে। দেখুন, আইনের মতো চলবে। আইনের অনুসারে আমাদের সরকার পদক্ষেপ নেবে। আইন যেভাবে যাকে গ্রেপ্তার করার প্রয়োজন পড়বে সেখানে করবে আইনি পদ্ধতিতে। সরকারি কর্মচারী যদি মারা যায়, আগে কম্পেনসেশনের সার্ভিস পাওয়া যেত,
সরকারের নীতির বিষয় সরকার চিন্তা ভাবনা করে বলবে। দেখুন, সরকার ব্যবস্থা নিচ্ছে শূন্য পদগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব পূরণ করার জন্য। তার একটা রূপরেখা আছে, কারণ শূন্য পদ তো কোনো একটি ডিপার্টমেন্টে নয়। ধরুন স্কুল শিক্ষা আছে, উচ্চ শিক্ষা আছে, অশিক্ষক কর্মচারী আছে, তার সাথে সাথে অন্যান্য ডিপার্টমেন্টও আছে। তার স্যাংশন, বাজেট স্যাংশন হয়ে গেছে, এবার তার পদ্ধতি আছে, সেই অনুসারে হবে। দেখুন, এটা ওনাদের নিজেদের বিষয়, ভেতরের বিষয়। আমি তো বললাম টিএমসি এখন দুটো, টিএমসি এম মার্ক্সবাদী আর টিএমসি কে, টিএমসি কালীঘাট। কোন টিএমসি কাকে ল্যাং মারবে তাদের ব্যাপার, ওরা ল্যাং মেরে খেলে নিক, তারপরে যে জিতে আসবে তার সাথে আমাদের লড়াই হবে। দেখুন, আমাদের একটা ভুল ধারণা আছে। আমরা মনে করি যে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট থাকলে পরেই সে শিক্ষিত হয়ে যায়। এই ধারণা থেকে বেরিয়ে আসা উচিত বলে আমার মনে হয়। ওনাকে দেখলে পরে আরও ধারণাটা স্পষ্ট হয়ে যাবে। কারো কাছে কোনো ডিগ্রি সার্টিফিকেট থাকা মানেই সে শিক্ষিত, এরকম ভাবা ভুল। তাহলে তো রামকৃষ্ণ দেবের কাছে তো কোনো ডিগ্রি ছিল না। देखिए, हमारी मैनिफेस्टो यानी संकल्प पत्र, जिसका नाम हमने यहाँ पे भरोसा पत्र दिया था, उसमें ये लिखा हुआ था। और आदरणीय गृहमंत्री जी जब उसको लेकर प्रेस कॉन्फ्रेंस भी किए थे, उस समय उन्होंने बताया था कि यूसीसी हम लागू करेंगे, हमारे मैनिफेस्टो में। तो एज ए पॉलिटिकल पार्टी हम तो अपना मैनिफेस्टो को फॉलो कर रहे हैं। तो सारे पॉलिटिकल पार्टी के खिलाफ जो एलिगेशन रहता है कि मैनिफेस्टो में जो लिखते हैं वो करते नहीं हैं, हमने जो लिखा है वो कर रहे हैं, तो इसका तो सराहना होनी चाहिए। नहीं, इसके लिए सबका अच्छा होगा, क्योंकि संविधान की मूल भाव जो है, जहाँ पे बताया गया है कि भारत के संविधान उसके नागरिकों के साथ, सभी के साथ, इर्रेस्पेक्टिव ऑफ द कास्ट, क्रीड, रिलीजियन, सबके साथ समान व्यवहार करेगी। ये लिखा हुआ है हमारे संविधान में, मूल भावनाओं में से। तो वही हो रहा है। नीट के बाद सर टेट का पेपर भी लीक हुआ है, क्या बोलेंगे? महाराष्ट्र थाने में नीट का एग्जाम के बाद टेट का पेपर नहीं, वो तो महाराष्ट्र सरकार का विषय है, वो देखेंगे। তৃণমূলের ভবিষ্যৎ नहीं, भविष्य नहीं, शून्य।